আগের দিনের ব্লগটা শেষ করা হয়নি, তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর আজকে হলো লক্ষ্মী পুজো। সকালে সকালে উঠে আমি রান্নাঘরে এই যে পাটিসাপটার জন্য ব্যাটার তৈরি করা হয়ে গেছে। আর এই বানাচ্ছি, এটা হলো সন্দেশ বানাচ্ছি নলেন গুড়ের। আর এই যে আমি বানাচ্ছি মালপোয়া। ক্যামেরার সামনে এবার কথা বলবো। তো পিঠে করতে না অনেক সময় চলে গেল। আবার রান্নার পিসিও এসে গেছে, আমার হাজব্যান্ডও বেরোবে। ভেবেছিলাম ভোর 3টে সাড়ে 3টে উঠতে পারিনি, এত ঠান্ডা। তো চলো আমার কাদের কাদের আছে জানি না, আমাদের পৌষ মাসে মানে নতুন ধানে আবার লক্ষ্মী ঠাকুর বসাতে হয়। তো এই যে আমার মানে শ্বশুরবাড়ির গ্রাম থেকে প্রতি বছর নতুন ধান দেয় পৌষ মাসে। আগের যে ধানটা আছে ওটা গঙ্গায় ভাসিয়ে দিতে হয়, আর এটা এবার পারবে। এবার পৌষ মাসের লক্ষ্মী পুজোতে একটু, আর এবারে কোনোবার করি না আমি, মানে পিঠে পায়েস এসব করি না। এবার একটু পিঠে করেছি, তাও পায়েসটা করতে পারলাম না, কালকে আমার বর দুধ পাইনি। তো চলো লক্ষ্মী টক্ষ্মী পেতে আবার আসছি। এই যে আমার লক্ষ্মী পাতা কমপ্লিট হয়ে গেছে। আর জানো, এইগুলো আমি পাল্টাতে চাই, কীরকম হয়ে গেছে দেখো, মূর্তিগুলো চেলিগুলো দেখো। কিন্তু আমি আমার শাশুড়ি মাকেও কোনোদিন পাল্টাতে দেখিনি। তো এখন তো শাশুড়ি মা নেই, তো মনে হয় এগুলো কি পাল্টানো ঠিক হবে? বাট আমি পাল্টে দেবো, ঠাকুরের জন্য করছি, ঠাকুর কি আর রাগ করবে বলো? তো চলো দেখতে থাকো ব্লগটা। তো পুজো চলছে, তো দেখাতে পারবো না, কারণ আমার ছেলেটাও ছোট, আর আমার যে মানে ডগিটা আছে চকো, তারা দুটো মিলে এত ডিস্টার্ব করছে যে আমার শ্বশুরমশাই দরজা বন্ধ করে, সামনে গেট আছে, গেটটা বন্ধ করে পুজো করছে। আমি ভাবলাম গিয়ে সাবধান বাজাবো, বাট কী করবো, চকোকে নয় আটকে রাখলাম, ছেলেটাকে কী করবো? তো নিচেই থাকতে হচ্ছে আপাতত। এই বর বেরিয়ে গেল। আর আজকে কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে জলখাবারে হয়েছে, দেখো জলখাবারে হয়েছে লুচি, আর হয়েছে দেখো আলুর দম। এটা আমার আর শ্বশুরমশাই আছে, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। এইটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এই হলো খিচুড়ি। এবার আমি সকালে বেরিয়েছিলাম চিনি আনার জন্য। এবার কি হয়েছে বলো তো, সকালবেলা একটা পাঁপড় কিনবো ভুলে গেছি, আর যে পিসি রান্না করে ওই পিসি শরীরটা ভালো নেই, তো কোনো রকমের রান্না করে দিয়ে চলে গেছে। রাতে আমাকেই আবার রান্না করতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো পুজো চলুক, পরে আবার আসছি। पीतवर्णं शस्त्राक्षं वज्रपद्मकङ्कणं विभुं पीतवर्णं शस्त्राक्षं वज्रभातं करं विभुं सर्वश्रुतमयं देवं गोविन्दं। এই ঠাকুর নন্না করেছিস? তো একদম রাত্রিবেলা ফিরে এলাম, কারণ সারাদিন আর কিছুই ব্লগ করিনি, কারণ ব্লগ করার মতো দেখানোর মতো কিছু ছিল না। আর আমার তো কাজের লোক নেই, বাসন টাসন ঘর মোছা সকালবেলা উঠে সব করেছি, বেলাতেও করেছি, আবার এখনও করলাম। তো
ওই জন্য খুব ক্লান্ত লাগছিল, একটুখানি শুয়েছিলাম, না ঘুমাইনি। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো, এটা পাটিসাপটা করতে চেয়েছিলাম বাট পারলাম না, আমি ফেল হয়ে গেছি পাটিসাপটা করতে। তো ঠাকুরকে আর দেওয়া হলো না, ইন্ডাকশানেই করছিলাম, ঠাকুরকে আর দেওয়া হলো না। দেখা যাক, ঠাকুরকে একটু পায়েস এই বৃহস্পতিবার হয়তো শরীর ঠিক থাকলে, সব কিছু ঠিক থাকলে করে দেবো। আর রাত্রিবেলা ওই লুচি আর বেগুন ভাজা, আর পূর্ণিমা ছেড়ে গেছে, আমি তো মানে একটুখানি ম্যাগি বানিয়ে নিলাম, নিয়ে খেয়ে নেবো একটু পরে, ছেলে ঘুমালে। তো চলো, টাটা, গুড নাইট, বাই।